হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আনাদার ভ্লগ। তো আজকে আমি কালকে একটা ডে অফ নিয়েছিলাম, কালকে ব্লগ করি না বিকজ মনে হচ্ছে যে আমি 4 দিন টানা ব্লগ করছি। ইউনো একটু টায়ার্ড হয়ে গেছিলাম একটু। তো আজকে আবার শুরু করলাম। সো নাস্তা করা শেষ, আমি নাস্তা করার পরেই ব্লগটা শুরু করলাম বিকজ নাস্তা তেমন কিছুই না, চা পরোটা ডিম এগুলাই খাইছি। তো দেখা যাক আজকের দিনটা কেমন যায়। থাকেন আপনারা আমার সাথে। তো আমি মাত্র মামনিকে একটু পেঁপে কুচাই দিলাম, বিকজ আম্মু হালুয়া বানাবে পেঁপে। তো এই জন্য One eternity later. একটু আপডেট দিতে আসলাম অনেকক্ষণ পরে। আজকে অনেক কম আমি ক্লিপ নিচ্ছি, একদমই বেশি ক্লিপ নেওয়া হয়নি। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ, এখন হচ্ছে 5:30 বাজে। দাদুর হঠাৎ করে শরীরটা খারাপ হয়ে গেছে, এজন্য আর কি আমি আর আম্মু আসছি ওই রুমে দাদুর সাথে। তো এই হচ্ছে আপডেট। আম্মু সন্ধ্যাবেলায় আজকে হালিম বানাবে ইনশাল্লাহ। সো ইয়েস, এক্সাইটেড ফর দ্যাট। আমি বললাম আম্মুকে যে আম্মু হালিম খেতে ইচ্ছা করতেছে, অনেকদিন খাই না, লাস্ট তো রোজার সময় খাইছিলাম, তারপর আর খাওয়া হয়নি। অ্যান্ড আমিও একটা জিনিস বানাবো, সেটা হচ্ছে খাওয়ার জিনিসটা। আমি একটা ডিআইওয়াই দেখছি ইউটিউবে, ওটা আমি ট্রাই করবো ইনশাল্লাহ। ওইটা আমার ট্রাই করার ইচ্ছা আছে, সো করলে তো অবশ্যই শেয়ার করবো। আমি কি করছি এখন? আগে গরম পানি করে সিদ্ধ করে দিয়া পুরো মানে ভিজায় রাখবো গরম পানি আধা ঘন্টার মতো। এই যে এখানে ডাল আছে, হালিম আছে। আগে ভিজায় রাখতে হবে। তো এখন মাত্র আম্মু ডাল ভিজাবে, মানে কি ডাল বলে নাকি? হ্যাঁ, ওই তো মানে হালিমের যেটা আর কি। তো yes, সময় লাগবে, ভিজতে হবে আগে। আম্মু আজকে সন্ধ্যাবেলায়, আম্মু আজকে দুপুরে যে পেঁপের হালুয়া বানাইছিল, এটা আমার একদমই মনে নেই দেখাইতে। অ্যান্ড আমি টেস্টও করি না এখনো, সো আমি একটু টেস্ট করবো এখন। Really good. খুব মজা। A few moments later. তো আম্মু এখন হালিম বানাচ্ছে ওইদিকে রান্নাঘরে। তো আমি এর মাঝখানে এখন একটা জিনিস বানাবো। আমি আজকে এটা ইউটিউবে দেখছি শর্টসে, একটা পেন হোল্ডার কাগজ দিয়ে। সো আমি আজকে ওটা ট্রাই করব, এই জন্য আমি এখানে যে A4 সাইজের পেপার নিছি কয়েকটা। আমি পারলে একটা স্ক্রিনশট দিয়ে দিব যে আমি কোনটা দেখে বানাচ্ছি এখানে, যদি পারি আর কি। সো ইয়েস, দেখা যাক কেমন হয়। আমি আগে এগুলো খুব করতাম, কাগজ দিয়ে এটা ওটা বানাইতাম, কার্ডবোর্ড দিয়ে বানাইতাম। সো অনেকদিন পর করতেছি, দেখি। সো ফার্স্টে যেটা করতে হবে সেটা হচ্ছে ওই পেন হোল্ডারটা বানানোর জন্য ফার্স্টে যে একটা A4 সাইজের পেপার আমাকে যে মাঝখান দিয়ে কাটতে হবে, এই যে এইভাবে মাঝখান দিয়ে কাটতে হবে। কাটার পরে দেন রোল বানাতে হবে। সো আমি আগে অফ ক্যামেরাতে একটা করব, দেন ওটা যদি সুন্দর হয় আমি তারপরে অন ক্যামেরা একটা করে দেখাবো। সো ইয়েস, আমি ওইদিকে পেন হোল্ডার বানাইতে আম্মুর হালিম অলমোস্ট হয়ে গেছে, তাই না আম্মু? হ্যাঁ। আর কি কি বাকি? এখন যে বাগার দিব, তারপরে ধনিয়া পাতা, কাঁচামরিচ, ওগুলো তো টপিং। রেডি করবো। ওকে, এখন আমি একটু টেস্ট করব লবণ। সো আমি এখানে 3টা বানায় ফেলছি, এই যে এরকম রোল। আমি এখন দেখাবো যেটা কিভাবে বানাইছি। খুবই ইজি অ্যাকচুয়ালি, দেখানোরও কিছু দেয়, বাট স্টিল দেখাচ্ছি আর কি।
ডান। এইভাবে আমি 10টা বানাই নিব। এই যে আমি এখন একটা বিপদে পড়ে গেছি। এটা তো আমার পেন্সিলটা আটকে গেছে, বেরই হচ্ছে না ভিতর থেকে। অনেকক্ষণ ট্রাই করলাম, অনেক কিছু দিয়ে গুটাইতেছি, কিন্তু বেরই হচ্ছে না। এটার ভিতরে পেন্সিল আছে। আই ডোন্ট নো হোয়াট টু ডু। ট্রাই করতেছি এখনো, বের তো করতেই হবে, না হলে তো হবে না। সো ইয়েস, এখন আমি পেন্সিল বের করার মিশনে আছি। এটা শেষ হলে দেন আমি বাকি রোলগুলো বানাবো। সো পেন্সিল বের করার চেষ্টা করতে করতে টায়ার্ড হয়ে গেছি আমি। এখন বাকিটা পরে করবো, আগে হালিম খাবো। আর সহ্য হচ্ছে না। এই তো হালিম হয়ে গেছে, ডিলিশিয়াস। এখন হচ্ছে আমি তেঁতুল ভিজাবো টকের জন্য। এই যে আম্মু বেড়ে দিচ্ছে হালিম। আজান দিচ্ছে এসে। টপিংস করে দাও তুমি। এটা কি আমার? No. তাহলে আমি আমার মতো করে দিই। কাঁচামরিচ, লেবু নিব, আর এই যে তেঁতুলের টক নিব। সো হালিম টালিম খাওয়ার পর আমরা একটা সারপ্রাইজ পাই। আব্বু হঠাৎ করে এই কেকটা পাঠায় বাসায়। তো তারপরে জানতে পারি যে এই কেকটা হচ্ছে আব্বুর পরিচিত একজন ঘরে বানায়, আমাদের জন্য পাঠাইছে টেস্ট করার জন্য। একটা আন্টি পাঠাইছে। সো ইয়েস, কেকটা খুবই 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 মজা ছিল, অনেক সফট ছিল অ্যান্ড ক্রিমি ছিল। মানে আমার কাছে পারফেক্টই মনে হয়েছে অনেস্টলি। And that's how my day ended, with a really nice cake. The next day. So চলে আসলাম ভিডিওটা এন্ড করতে। আমি হচ্ছে পরের দিন এন্ড করতেছি ভিডিওটা, বিকজ কালকে রাতে করতে পারিনি। ফার্স্ট অফ অল হালিম নিয়ে বলি। হালিম খেয়ে খুবই 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 ভালো লাগলো। অনেকদিন পর, অনেক মাস পর খাইলাম, আলহামদুলিল্লাহ। এত মজা লাগছে, মানে আমি তো আনলিমিটেড খাইছি, অনেকগুলো খাইছি আমি হালিম। আমি ইভেন কালকে রাতে ভাতও খাইনি, আমি জাস্ট হালিম খেয়েছিলাম। তো অ্যান্ড অ্যানাদার আপডেট যেটা আমার দিতে হবে সেটা হচ্ছে দ্যাট পেন হোল্ডার, যেটা আমি বানানোর অ্যাটেম্প্ট নিয়েছিলাম। বাট আমি তো লাস্ট বলছিলাম যে আমি একটা বিপদে পড়ছি, যে আমার পেন্সিল ভিতরে আটকে যাচ্ছিল রোলগুলো, তারপর বের করতে কষ্ট হচ্ছিল। তো সেটা আমি যেটা দেখাইছিলাম সেটা আমি পরে কি করছি, পরে আমি সেটা ছিঁড়ে ফেলছি, ছিঁড়ে পেন্সিলটা বের করছি। তারপরে আমি আবার ট্রাই করছি আজকে সকালে, সেম কষ্ট হচ্ছিল, পেন্সিল আটকে যাচ্ছিল ভিতরে। অ্যান্ড দেন যদি পেন্সিল বেরও করতেছিলাম কষ্ট করে, তারপরে আবার রোলগুলো খুলে খুলে যাচ্ছিল। সো আই ডোন্ট নো কেন এটা হচ্ছিল। তো আই থিঙ্ক আই গিভ আপ, আমি ওটা করবো না। আমি অনেক ট্রাই করছি আজকে সকালে, আজকে সারাদিনই বলতে গেলে ট্রাই করছি ওটা বানানোর বারবার, বাট পারি নাই। তো হ্যাঁ, দ্যাট ওয়াজ আ ফেল। ইটস ওকে, আমি আবার আরেকটা জিনিস বানানোর ট্রাই করবো। আমি কয়েকটা দেখছি এরকম, আমি জানি না, আমার হঠাৎ করে মানে একটা উঠছে যে আমি কিছু একটা বানাবো, হোম ডেকোর টাইপ কিছু একটা বানাইলে তো আমি অবশ্যই শেয়ার করব। বাট পেন হোল্ডারটা ফেল ছিল, পারিনি। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো।
অ্যান্ড ভিডিওটা শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে সো দ্যাট আই ক্যান রিচ মোর পিপল, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার জন্য, আমার পরিবারের জন্য অনেক অনেক দোয়া করবেন। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও নতুন একটা ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আল্লাহ হাফেজ। বাই বাই।